রসা যদি এইভাবে বানানো হয়, ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। চলে এসেছি আজকে তোমাদের সামনে ভেন্ডি, আলু, বেগুন, বড়ি দিয়ে রসার সবজি নিয়ে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা বেগুন, নিয়েছি ভেন্ডিগুলো দেখো কেটে নিয়েছি। ভেন্ডিটা কেটে নেওয়ার আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরেই কেটেছি। আর এখানে নিয়েছি বেগুনটাও কিন্তু কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি এদিকে ওই টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি, আদা, আর নিয়েছি এদিকে বড়ি থাকলে কিন্তু যে কোনো সবজির একদম স্বাদ পরিবর্তন হয়ে যায়, একদম পাল্টে যায়। চলো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়ে আগে বড়িটাকে ভেজে নেব। দিয়ে দিয়েছি বড়িটা বেশ লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। তোমরা চাইলে কিন্তু বড়িটাকে শুকনো খোলায় ভেজে নিতে পারো। আজকে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। যে কোনো সবজিগুলো যদি আগে থেকে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে আলুটা কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু আলুটা ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দেবো। চলো এবার ভেন্ডিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ভেন্ডি আগে যদি না ভাজো বন্ধুরা, ভেন্ডিটা ভালো লাগবে না। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভেন্ডি যদি ভালো করে না ভাজা হয়, সত্যি সবজিটাকে আর ভালো লাগবে না খেতে। চলো ভেন্ডিটা ভাজা, এদিকে মশলাটা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য নিয়েছি আদা আর জিরে, ব্যাস মশলা বলতে এটাই। মশলাটা ভালো করে বেটে নিয়েছি শিলনোড়াতে। এদিকে দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু বড়িটা তো ভাজা হয়ে গেছিলো, তোমাদের দেখে দিয়েছিলাম। চলো এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিয়েছি। চলো এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু ভেজে নিতে হবে, নইলে আবার পেঁয়াজ একটু পুড়ে যেতে পারে। ভাজা হবে না, অথচ দেখবে পুড়ে যাবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি আদা জিরে বাটাটা। এবার আদা আর জিরেটা কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। তারপর কিন্তু মশলাটাকে আবার একটু ভাজা করে নেব। এখানে আর কোনো এক্সট্রা মশলা দেবো না। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু বেশ ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ওই মশলা রেখেছিলাম বাটিতে, ওই বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো সবজির কিন্তু মেন ব্যাপার হচ্ছে মশলা কষানো। যত ভালো মশলা কষানো হবে ততটাই সুন্দর হবে তোমাদের সবজি। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেন্ডি। এবার মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব এই আলু আর ভেন্ডিটা। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লো রাখা আছে বন্ধুরা। চলো এবার একটু ভাজা করে নিই মশলার সাথে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু কষিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দেবো বেগুনটা দেখেছো বন্ধুরা, আগে কিন্তু ভাজিনি, এখন দিয়ে দিলাম বেগুনটা। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে কিন্তু আবার লো করে দিয়েছিলাম। চলো ঢাকা খুলে নিয়েছি। এবার কিন্তু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়নি, এখনও আরেকটু সেদ্ধ হতে লাগবে। তো আমি আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ঢাকা খুলে নেব, তারপর দেখবে কালারটা আর সবজিটা কেমন চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন চেঞ্জ হয়েছে সবজিটা, দেখেই লোভনীয় লাগছে, তাই না বলো বন্ধুরা? একটু ঘেটে দেবে, ঘেটে দিলে কিন্তু সবজির স্বাদটা আরও পরিবর্তন হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। চলো একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাটা। এবার তুলে নিই। এবার শুধুমাত্র গরম ভাত নাও আর এই রসা নিয়ে নাও, আর কিচ্ছু লাগবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। ছোটরা অনেক সময় সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু ছোটরাও পছন্দ করবে। আমার ছেলে তো খুব পছন্দ করে এইভাবে রান্না করে দিলে। চলো আজকে রান্নাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুরা তোমরা কি আমার ভিডিওগুলো পছন্দ করছো কি করছো না আমি বুঝতে পারছি না। অনেকেই স্কিপ করে যাচ্ছ, আমি বুঝতে পারছি না কেন। প্লিজ কেউ একটু স্কিপ করবে না, একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমাকে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।